সন্ধ্যা রাত, টেবিলে বসে ভাবছিলাম কয়েক মাসের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে। আক্ষেপ, অপেক্ষা, এসব কিছু কেমন যেন ঘিরে ধরেছে। তবে এই সব কিছুরই শেষ আছে। আমি জানি শেষ আছে। ঘর থেকে বেরিয়ে লেখায় মনোযোগী হলাম। শেষটা লেখা এখনো বাকি, কিন্তু ঘটনা প্রবাহ কিছুতেই মেলাতে পারছি না। এটাও কি সম্ভব? একটাই প্রশ্ন, এটাও কি সম্ভব? কয়েক লাইন লিখতেই টেবিলে রাখা ঘড়িটা পিপ পিপ শব্দে বেজে উঠল। ছোট একটা ডিজিটাল ঘড়ি, কাটা আছে, পেন্ডুলাম নেই, টাকার কথাও না। 10টা বাজে, 3 ঘন্টা পেরিয়ে গেছে। কলম ছেড়ে রান্নাঘরে গেলাম। কিছু একটা রান্না করা দরকার। রাতে খালি পেটে থাকা ঠিক হবে না। নতুন জায়গা, সপ্তাহ দুয়েক হয়েছে বাড়িটাতে এসে উঠেছি। বাড়ির মালিক খুবই অমায়িক। একবার কেউ এই বাড়ি দেখতে এসে ভাড়া না নিয়ে ফিরতে পেরেছে বলে মনে হয় না। বাড়িওয়ালার মতে এইটাই পৃথিবীর সবচেয়ে ভালো বাড়ি। অদ্ভুত লাগে শুনতে, সবকিছু একটু বেশি ভালো হলে অদ্ভুত তো লাগবেই। রান্না খাওয়া সব শেষ করে ব্যালকনিতে গেলাম। রুমের সাথেই ব্যালকনি, একদম ফাঁকা। অন্তত একটা চেয়ার থাকলে ভালো হতো। ব্যালকনির সামনের অংশটায় কিছু গাছগাছালি আছে। একটু সামনে তাকালে একটা পুকুর, অনেক পুরনো, দেখলেই বোঝা যায়। অমন বাঁধানো পাড়, অথচ লোক চলাচলের অভাবে শ্যাওলা জমে নোংরায় কালো বর্ণ ধারণ করেছে। ডান পাশটায় 3টে ল্যাম্পপোস্ট আছে। সন্ধ্যা নামলেই 3টেই জ্বালিয়ে দেওয়া হয়। আমি মেঝেতেই বসে পড়লাম। সাথে করে কাগজ কলম নিয়ে এসেছি, শেষটা লিখব ভেবে। হঠাৎ লোকটার নিথর দেহ কেঁপে উঠল। বিকট শব্দে দরজার দিকে তাকাতেই আবছা আলোয় ও দেখতে পেল অবয়বটা দাঁড়িয়ে আছে। কিছু একটা ছুঁড়ে দিল ওর দিকে। ওর সামনে এসে পড়ল। কালচে চিটচিটে বর্ণ, এখনো স্পন্দন আছে। কলিজা। ঘড়িটা আবার পিপ শব্দে বেজে উঠল। দরজা দিয়ে টেবিলের ওপর ওটার দিকে তাকিয়ে ঠাহর করলাম 2টা বেজে 19 মিনিট। অনেকটাই লিখেছি, আজ নয় থাক, বাকিটা অন্য এক সময় লেখা যাবে। ব্যালকনি থেকে উঠে রুমে এক পা দিতেই একটা খটকা লাগলো। ঘড়িতে 2টা বেজে 19 মিনিট কেন? আবার দেখলাম। হ্যাঁ, ভুল না, ঠিকই দেখেছি। আমার ঘড়িটা রাতে দুবার বাজে। রাত ঠিক 10টায় একবার, আর একবার রাত 1টা বেজে 13 মিনিটে। কিছুদিন যাবৎ দ্বিতীয়বারটা আমি শুনি না। কারণ খুব সোজা, এর আগেই ঘুমিয়ে পড়ি। কিন্তু আজ এত দেরিতে বাজলো। ভাবলাম হয়তো কোনোভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এত চিন্তা করার কিছু নেই। আনমনে পিছন ফিরে আবার ব্যালকনির দিকটায় তাকালাম। নিস্তব্ধতা, আর হঠাৎ বাইরের প্রকৃতিটা কেমন মায়াবী লাগছে। একটা ল্যাম্পপোস্টে আলো জ্বলছে। কিছুক্ষণ আগেও 3টেতে আলো জ্বলছিল। টেবিলে কাগজ কলম রেখে বিছানায় এসে শুয়ে পড়লাম। চোখ দুটো একটু লেগে আসতেই ঘড়িটা আবার বেজে উঠল। একটু বিরক্ত হয়ে উঠে বসলাম। টেবিলের কাছে গিয়ে ঘড়িটার ব্যাটারি দুটোই খুলে ফেললাম। ঘড়িটা রেখে বিছানার দিকে ফিরতে গিয়ে আগে চোখ পড়ল ব্যালকনি পেরিয়ে বাইরের দিকে। উজ্জ্বল আলোয় ছেয়ে গেছে ওপারটা। এগিয়ে গিয়ে দেখলাম ল্যাম্পপোস্টগুলো নিভে আছে সব। অথচ এত আলো, কোনো উৎস খুঁজে পেলাম না। পুকুর পাড়ে সিঁড়িতে কেউ বসে আছে। একটা মেয়ে, এতটুকুই বোঝা যাচ্ছে। নোংরা শ্যাওলার কালচে বর্ণ নেই, ঘন সবুজ। দুপায়ে খুব শান্তভাবে পুকুরের পানিতে দোল দিচ্ছে মেয়েটি। কোথা থেকে ধূসর বর্ণের একটা বিড়াল এসে মেয়েটার পাশে দাঁড়াতেই ওটাকে কোলে তুলে নিল সে। সবকিছুই কেমন যেন খুব স্পষ্ট, শুধু মেয়েটাকে অস্পষ্ট লাগছে। অদ্ভুত লাগছে খুব। বুঝতে পারছি না এসব স্বাভাবিক নাকি যা কিছু সব অস্বাভাবিক। নিস্তব্ধতা কেটে গিয়ে কোলাহল শুনতে পাচ্ছে এবার। কারা যেন আসছে মেয়েটার দিকে। সে উঠে দাঁড়িয়ে তাদের দিকে ফিরে তাকালো। ওদের মধ্যে থেকে একজন বিড়ালটাকে মেয়েটার হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মারল। বিড়ালটা একটা ল্যাম্পপোস্টের সাথে সজোরে বাড়ি খেয়ে ওখানেই পড়ে রইল। মেয়েটার দিকে আবার ফিরে তাকাতেই দেখি সে নেই। পুকুরের পানি অশান্ত, আর লোকগুলো ওখান থেকে চলে যাচ্ছে।
হঠাৎ ঘন্টার শব্দ। আমি চমকে উঠলাম। শব্দের উৎস খুঁজতে পিছনে ফিরে তাকাতে চোখ পড়ল টেবিলের ওপর রাখা ঘড়িটার দিকে। নজর ফিরিয়ে বাইরের দিকটায় তাকাতেই দেখি সব মিলিয়ে গেছে। নাহ, কিচ্ছু নেই। কোনো আলো নেই। পুকুর পাড়টা আগের মতোই পুরনো শেওলা জমা। ল্যাম্পপোস্ট তিনটেই আলো জ্বলছে। আমি তাড়াহুড়ো করে টেবিলের কাছে এসে ঘড়িটা হাতে নিলাম। ব্যাটারি দুইটাই খোলা। আর ঘন্টার শব্দ কেন? পেন্ডুলাম তো নেই। এর আগের বারও ঘন্টার শব্দেই বেজে উঠেছিল ঘড়িটা, কিন্তু আমি খেয়াল করিনি। এটা কিভাবে সম্ভব? কপালের ঘাম মুছতে মুছতে ঘড়িটা হাতে নিয়ে চেয়ারেই বসে পড়লাম। ঘড়িটা ঠিক 1:13 থেমে আছে। পেছনে ব্যালকনির দিক থেকে হালকা হাওয়া এসে লাগলো। একপাশে রাখা কাগজগুলো নড়ে উঠল। সাদা কাগজ। লেখাগুলো নেই, একদম সাদা। হাওয়া একটু তীব্র হতেই ওপরের কাগজটা সরে গেল। লালচে কালো চিটচিটে রঙে লেখা একটা কথা। আমি বিভাবরী।